নমস্কার দর্শক বন্ধুরা, বাড়িতে যদি পিঁপড়ের শাড়ি দেখতে পান তাহলে সাবধান হয়ে যান। হ্যাঁ বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র, বাস্তুশাস্ত্র, সমুদ্রশাস্ত্র এবং সনাতন ধর্ম অনুসারে পিঁপড়ের সঙ্গে সৌভাগ্য ও সম্পদের যোগ রয়েছে। জীবনে ভালো ও খারাপ কিছু ঘটতে চললে তার আগাম আভাস পিঁপড়ের থেকে পাওয়া যায়। জ্যোতিষশাস্ত্র মতে পিঁপড়েরা দেখতে ছোট হলেও তারা রাহু, কেতু ও শনি গ্রহের সাথে সম্পর্কিত। যদি দেখেন বাড়িতে অনেক পিঁপড়ের ভিড় জমিয়েছে, এর পিছনে রয়েছে বড় কারণ। তবে কালো ও লাল পিঁপড়ের আলাদা আলাদা তাৎপর্য রয়েছে। আজ এই ভিডিওতে ব্যক্ত করব বাড়িতে পিঁপড়ের সারিবদ্ধ ও জমায়েত হওয়া কিসের লক্ষণ, এবং যদি বাড়িতে পিঁপড়ে আসে সেক্ষেত্রে আমাদের কি করা প্রয়োজন। বন্ধুরা, পিঁপড়ে একটি ক্ষুদ্র প্রাণী হলেও তার থেকে অনেক কিছু শেখার আছে। যেমন পিঁপড়ের পরিশ্রম আর তার একতা, পরিবেশের ভারসাম্য রক্ষায় পিঁপড়ের ভূমিকা অশেষ। বন্ধুরা, আপনি জানলে অবাক হবেন যে পিঁপড়েরা মাটির ভিতরে গর্তে এমনভাবে বাস করে যেভাবে মানুষ সমাজে বাস করে। মানুষের যেমন সামাজিক ধারণা থাকে, পিঁপড়েরও তেমন সামাজিক ধারণা থাকে। তাদেরও একজন কর্তা আছে এবং তারাও নিজেদের মধ্যে উপনিবেশ তৈরি করে। মানুষ যেমন খাদ্যের জন্য শস্য, জল ইত্যাদি সংগ্রহ করে, ঠিক তেমনই পিঁপড়েরাও এটা করে থাকে। কিন্তু পিঁপড়ের মধ্যে এমন আশ্চর্যজনক ক্ষমতা রয়েছে যা এই পৃথিবীতে কারণ নেই। পিঁপড়েরা দেখতে ছোট হলেও তারা নিজের থেকে 20 গুণ বেশি ওজন তোলে। শাস্ত্রে বলা হয়েছে যে মানুষ পিঁপড়ের থেকে শিক্ষা নেয়, সে জীবনে কখনো হাল ছাড়ে না। পিঁপড়েকে খুব শুভ বলে মনে করা হয় এবং এদের ইতিবাচক শক্তির ভাণ্ডার হিসেবে বিবেচনা করা হয়। এই কারণে অশ্বত্থ গাছের কাছে বা বট গাছের কাছে অথবা তুলসী গাছের গোড়ায় বা যে কোনো মন্দিরে আপনি অবশ্যই পিঁপড়ে দেখতে পাবেন। আপনাদের বলে রাখি যে বড় পিঁপড়ে যেখানে থাকুক না কেন, তাদের আশেপাশে ইতিবাচক শক্তি বা অদৃশ্য শক্তি সর্বদা বিরাজ করে। আর ভালো করে লক্ষ্য করে দেখবেন যে লাল পিঁপড়ে বা যেগুলো স্বাভাবিক সেগুলি যে কোনো জায়গায় দেখতে পাওয়া যাবে, কিন্তু বড় কালো পিঁপড়েগুলি খুব কম জায়গাতেই দেখা যায়। আপনি বেশিরভাগ সময় এই পিঁপড়েগুলিকে মন্দিরের সীমানায় বা গাছের আশেপাশে দেখতে পাবেন এবং দেখবেন বন্ধুরা নিজের ঠাকুর ঘরেও দেখা যায়। তাহলে বুঝবেন বন্ধুরা সেখানে ইতিবাচক শক্তি বাস করে। তাই পিঁপড়ের মাধ্যমে আমরা অনেক অদৃশ্য ইতিবাচক শক্তির সাহায্য লাভ করতে পারি। বন্ধুরা, বাড়িতে যদি কালো পিঁপড়ে আসে তাহলে তা শুভ বলে গণ্য করা হয়। তাই ঘরে কালো পিঁপড়ে ঘুরে বেড়াতে দেখলে বুঝবেন আপনার অর্থাগম হতে চলেছে। বাড়িতে কালো পিঁপড়ে আসা খুবই শুভ সংকেত। এরা ঘরে সুখ সমৃদ্ধি আসার ইঙ্গিত দেয়। যদি কালো পিঁপড়েগুলি মুখে করে খাবার বা ডিম বয়ে নিয়ে ঘরের ভিতরে আসতে দেখা যায় তা অত্যন্ত শুভ। যদি দেখেন চালের পাত্রের মধ্য থেকে কালো পিঁপড়ে বেরিয়ে আসে তাহলে বুঝবেন আপনি শীঘ্রই কোনো সূত্র থেকে অর্থ পেতে চলেছেন এবং আপনার পরিবারের আর্থিক স্থিতির উন্নতি হতে চলেছে। যদি দেখতে পান কালো পিঁপড়ে গোল করে কিছু খাচ্ছে তাহলে এটা খুবই শুভ সংকেত। এটি আপনার ও আপনার পরিবারের উন্নতির লক্ষণ বলে গণ্য করা হয়। তবে কালো পিঁপড়ে শুভ হলেও বেশি পরিমাণ ঘরে যেন বাসা না বাঁধে সেই বিষয়টি খেয়াল রাখা প্রয়োজন। পিঁপড়ে দেখলে তাদের অবশ্যই খেতে দিন। জ্যোতিষশাস্ত্র মতে পিঁপড়েকে চালের গুঁড়ো, নারকেলের গুঁড়ো বা গমের গুঁড়োর সঙ্গে যদি চিনি মিশিয়ে খেতে দিতে পারেন তাহলে শনি, রাহু ও কেতুর প্রভাব কেটে যেতে বেশি সময় লাগে না। পিঁপড়েকে খেতে দিলে দুর্ভাগ্য কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে অর্থ উপার্জন বৃদ্ধি পায়। তবে আপনি যদি আপনার বাড়ির কোথাও লাল পিঁপড়ে দেখতে পান তাহলে প্রথমেই সাবধান হয়ে যান। লাল পিঁপড়ে খারাপ সময় নিয়ে আসে এবং লাল পিঁপড়েকে দুর্ভাগ্যের লক্ষণ বলেও গণ্য করা হয়। এই পিঁপড়ে ভবিষ্যতের সমস্যা, বিবাদ এবং অর্থ ব্যয়ের ইঙ্গিত দেয়।
কিন্তু এই পিঁপড়ে যদি মুখে ডিম নিয়ে ঘর থেকে বের হতে দেখা যায় তাহলে সেটা একটা শুভ লক্ষণ। বলা হয় এটি ঘর থেকে নেতিবাচক শক্তিকে দূর করে। এর অর্থ আপনার জীবনে কিছু অগ্রগতি ঘটতে চলেছে। পিঁপড়েদের আলাদা আলাদা দিক থেকে আসার অর্থ কিন্তু আলাদা আলাদা ঘটনার ইঙ্গিত বহন করে। পিঁপড়ে ঘরের উত্তর দিক থেকে আসতে দেখা গেলে আপনার জীবনে সুখ আসে। দক্ষিণ দিক থেকে পিঁপড়ের আগমন দেখা দিলে বুঝবেন আপনার আর্থিক লাভ হবে। তবে ঘরের পূর্ব দিকে পিঁপড়ের সারি দেখতে পাওয়া কিন্তু মোটেই ভালো নয়। ঘরের পূর্ব দিকে পিঁপড়ের সারি দেখার অর্থ আপনি কোনো খারাপ খবর পেতে চলেছেন। আবার পশ্চিম দিকে পিঁপড়ে দেখা দিলে আপনার বিদেশ যাত্রার সুযোগ প্রবল। এছাড়াও পিঁপড়ে যদি আপনার বাড়িতে দেওয়ালে ওপরে উঠতে দেখা যায় তাহলে আপনার ঘরে উন্নতি আসবেই, এবং পিঁপড়ে যদি দেওয়াল বেয়ে নিচে নেমে আসে তাহলে আপনার ঘরে অবনতি আসতে পারে। বন্ধুরা, আপনি যদি দেবী লক্ষ্মীকে আকৃষ্ট করতে চান, সমৃদ্ধ চান এবং প্রচুর অর্থ উপার্জন করতে চান তাহলে যে বিষয়টি আপনার করা উচিত তাহলে শুক্রবার দিন যেই গাছেতে পিঁপড়ে আছে সেই গাছের নিচে আপনাকে কাঁচা দুধ নিবেদন করতে হবে। শুক্রবার থেকে এই ক্রিয়াটি শুরু করুন। যদি কোনো দিন সময় না পান তাহলে সেই দিনটি বাদে যখনই সময় পাবেন তখন এই কাজটি করুন। যখনই মনে পড়বে তখনই করুন। এমনকি গাছের শিকড়ে যদি কাঁচা দুধ নিবেদন করা যায় তাহলে নিজের জীবনের সব থেকে বড় ঝামেলাও এড়ানো যায়। যদি এই গাছটি অসুস্থ বা বট গাছ হয় তাহলে সব থেকে ভালো হয়। যদি এই কাজটি নিয়মিত করতে পারেন তাহলে এটি এতই দুর্দান্ত যে এর ফল দেখে আপনি অবাক না হয়ে পারবেন না। পিঁপড়ে দেখলে মেরে ফেলবেন না, বরং তাদেরকে খেতে দিন। দেখবেন এতে আপনার উন্নতি কেউ আটকাতে পারবে না। আর হ্যাঁ বন্ধুরা, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো পরিশ্রম, একতা, শৃঙ্খলা এবং কখনোই হাল না ছাড়ার মানসিকতা গ্রহণ করুন। কারণ জীবনে যে কোনো ক্ষেত্রে সফলতা পেতে গেলে এগুলি সব থেকে বেশি জরুরি। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার সর্বদা মঙ্গল করুক।